জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের সেখানে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল হাজিরার জন্য ও তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ঠিক করেন ১৮ ফেব্রুয়ারি। আজ ট্রাইব্যুনালে আনাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ডক্টর দীপু মনির মতো সাবেক মন্ত্রী। সাবেক প্রতিমন্ত্রী পলক ও প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরীও রয়েছেন তাদের সঙ্গে। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। জুলাই গণহত্যার বিচার নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আজ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যাকাণ্ডের মানবতাবিরোধী মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ, এই বিষয়ে কি জানা গেছে? এর আগেও ৩ দফায় কিন্তু এখানে আসামিদের আনা হয়েছে। আজকে ৪র্থ দফা। বলতে গেলে আওয়ামী লীগের বিগত সরকারের মন্ত্রী এবং হেভিওয়েট যে সমস্ত ব্যক্তিরা ছিলেন আসামি, সেই ১৯ জন সেই ১৯ জনই কিন্তু আজকের এখানে হাজির হয়েছেন। মোটা দাগে এই কয়জনই হচ্ছে উল্লেখ করার মতো সবচেয়ে মোটা দাগের আসামি, যাদের মধ্যে ১১ জন পূর্ণাঙ্গ মন্ত্রী রয়েছেন, একজন প্রতিমন্ত্রী রয়েছেন, উপদেষ্টা আছেন ২ জন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান রয়েছেন, একজন বিচারপতি রয়েছেন। তাদেরকে এখানে আনা হয়েছে মূলত এই মামলার আজকে প্রতিবেদন দাখিল করার কথা ছিল ২ মাস সময় বাড়িয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো সময় আবেদন তারা করবেন। একটি বিষয় অন্যান্য গত ৩ দফায় আমরা যেটি দেখেছি যে এই আসামিদের অর্থাৎ সরকারের সাবেক মন্ত্রী এবং বিচারপতি যাদেরকে আনা হয়েছে তাদেরকে আমরা কখনো হাত করা পড়াতে দেখিনি। আজকে যেটি করা হয়েছে মূলত প্রিজন ভ্যান থেকে নামানোর পরে তাদেরকে হাত করা পড়িয়ে তারপরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন, সেই ভবনে তাদেরকে আনা হয়েছে এবং কিছুক্ষণ আগে যে গারদখানায় রাখা ছিল সেখান থেকে মূল আদালত অর্থাৎ এই ভবনেরই ২য় তলায় মূল আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া বিচার করার জন্য আজকের আদালতে উঠানো হচ্ছে ঠিক তার আধা কিলোমিটার দূরে অর্থাৎ হাইকোর্টের বাজার সেই গেটের বাইরে মায়ের কাছ থেকে কিন্তু একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে তারা আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত খুন সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর সঠিক এবং পূর্ণাঙ্গ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে তারা সেখানে মানববন্ধন করেছে। সেখানে ট্রাইব্যুনাল থেকে শুনছিলাম সহকর্মী জাহিদুল বাশারকে।